আরেকটা বান্দাকে, ঈমানওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবেন, এ আমার বান্দা। ওই যে জাহান্নামটা দেখা যায়, ওই জাহান্নামের মধ্যে যা। বান্দাটা জাহান্নামের রাস্তায় দিয়া চলবে যাওয়ার জন্যে, পিছনের দিকে তাকাবে না। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাকতে থাকবেন, এ আমার বান্দা, তোরে বললাম তুই জাহান্নামে যাওয়ার জন্যে, তুই জাহান্নামের মধ্যে যাইতেছস, তুই পিছনের দিকে তাকাইলি না, একটা মহব্বতের নজরে আমার দিকেও একবার তাকাইলে না। বান্দাটা সাথে সাথে কথার উত্তর দিয়ে আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো মালিক, ওগো আল্লাহ, তোমার একটা আদেশ, তোমার একটা আদেশ, এই আদেশটা আমি পালন করছি। তুমি বলছো জাহান্নামের মধ্যে যাওয়ার জন্যে, তোমার কথাটা আমি রক্ষা করছি, এই জন্য আমি যাচ্ছি। আল্লাহ বলেন, তোর আমার যেই আদেশটা করা হয়েছে, ওই আদেশটা তুই পালন করার কারণে আমি আল্লাহ তাআলা তোকে মায়ার নজরে রহমতের কুদরতি হাত দ্বারা জাহান্নাম থেকে তুইলা তোকে জান্নাতের রাস্তার দিকে আমি দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা, এমন আল্লাহ তাআলা এখনো আছে কি নাই? কিয়ামতের আগ পর্যন্ত থাকবে কি না? অবশ্যই থাকবে। এই আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান। জোরে আওয়াজ করে বলেন, ওই আল্লাহকে বিশ্বাস করার নাম কি? ঈমান। তাহলে বাবা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে একটা ঈমানের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত আনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সহিহুল বুখারী শরীফের মধ্যে রওয়ায়াতটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এক বান্দাকে জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ তাআলা তার বান্দাকে সারাটা শরীর বেবস করে জাহান্নামের মধ্যে ফালাইবেন। বুঝছেন নি কথাটা? সারাটা শরীর কি করব? জাহান্নামে ফালাইব। কেমনে ফালাইব? বেবস করব শরীরটা। বেবস কেমনে? ডাক্তাররা অপারেশন করলে ট্যাং কাটটা ফালানোর কোনো আদেশ করলে ডাক্তাররা যদি করে, তাহলে ফালাইতে হইলে এই ঠ্যাংটার কি করে, পাটা কি করে, আগে অবশ করে, আর নয়তো কাটতে পারবে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ তাআলা তার বান্দাকে শরীরটারে অবশ করবেন। অবশ কইরা জাহান্নামের মধ্যে ফালাবে। কেন ফালাবেন? কয় আল্লাহ তাআলা বলেন, কয় বান্দাটা জাহান্নামের মধ্যে অবশ করে ফালাইলে ওই বান্দাটার দিকে আল্লাহ তাআলার একটা মায়া থাকবে। তার মানে বান্দাটা জাহান্নামের আগুন বুঝতে পারবে না সারাটা শরীর অবশ করে লাইলে। সুবহানাল্লাহ বলেন। ডাক্তারের কাছে গেলে যদি অঙ্গ কেটে দেওয়া হয়, ওই অঙ্গটাকে ইনজেকশনের মাধ্যমে অবশ করে তারপরে কাটে। হাত যদি কেটে ফেলে দিতে হয়, অঙ্গটাকে অবশ করে তারপরে কেটে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাটাকে মায়া করবেন। আল্লাহ তাআলা নিজেই বলবেন, আমার বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমার মায়া আমার বান্দার উপরে কাজ করতেছে, আমার মায়া আমার বান্দার উপরে কাজ করতেছে। আমি আমার বান্দাকে জাহান্নামের মধ্যে ফালামু একটু সময়ের জন্য, আবার যে ফালামু
তো বান্দাটা বুঝতেই পারবে না জাহান্নামের আগুনের যে শাস্তি। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু বান্দার উপরে এমন রহম করবেন, রহম করুণা করবেন, দয়া করবেন, মায়া করবেন। কেন করবেন? আল্লাহ তাআলা বলেন, আমি আমার কিছু কিছু বান্দার কিছু কিছু আমল আমি আল্লাহ তাআলা পছন্দ করি। ওই পছন্দের আমলের কারণে বান্দাকে জাহান্নামের আগুন আমি হ্রাস করে দেই, কমায়া দেই। বলি সুবহানাল্লাহ। দুর্বল ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়া আমাদের জন্য মুশকিল। দুর্বল ঈমান নিয়ে আল্লাহ তাআলার আদালতে দাঁড়ালে আল্লাহ তাআলা আমাদেরকে যেদিন জান্নাত জাহান্নাম যেদিন বন্টন করবেন, তুমি চিন্তা করবা তোমার কাছে ঈমান নামক মহা দৌলত দেওয়া হয়েছে। এই দৌলতের কতটুকুন কদর তোমার কাছে আর আমার কাছে আছে, কতটুকুন আমি করছি, আল্লাহর কাছে কতটুকুন দেখাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কারণ জাররা থেকে জাররা পরিমাণ ঈমানের মালিক কেউ যদি হয়ে যায়, জাররা থেকে জাররা পরিমাণের ঈমান নিয়ে যদি কেউ কবরে ঢুকা যায়, তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবেন। জুড়ে বলেন। ঘুমাইছেন মনে? আরো জুড়ে বলেন। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দান করবেন, জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলে। তাইলে বড় ঈমান নিয়ে কবরে গেলে কি পরিমাণ জান্নাত দিবেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বড় ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত দিবেন। বড় ঈমানের দাম আল্লাহ তাআলার কাছে কত বড়! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন আমার উম্মতদেরকে আমি কিয়ামতের আগ পর্যন্ত শুনায়া গেছি। সুবহানাল্লাহ বলেন। বড় জান্নাত কি দিবেন আল্লাহ তাআলা বলা যায় না। আল্লাহ তাআলা বলেন, সব চাইতে বড় যে জান্নাতটা এটা কত দিব এটা তো আমি আল্লাহই জানি। সুবহানাল্লাহ বলেন। আর নিম্নমানের জান্নাত হবে 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে তোমার আর আমার কাছে আছে ঈমান। এই ঈমানের কদর তুমি কয়দিন করবা? মৃত্যুর আগ পর্যন্ত কদর করবা। মৃত্যুর আগ পর্যন্ত তুমি ঈমানের কদর করবা। দুনিয়ার জমিনের মধ্যে তোমার যখন যাহা প্রয়োজন তোমার ঈমান সামনে নিয়ে তুমি চলবা। তোমার ব্যবসা জীবন, তোমার হায়াত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার কর্মজীবন, সব কিছু আল্লাহ তাআলার ঈমানকে সামনে রাখবা। এইগুলি সামনে নিয়ে তুমি তোমার কদম কদম চলবা। আল্লাহ তাআলা তোমাকে দৌলতে ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে জান্নাত নামক মহা দৌলতটা বন্টন করবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাবিতে বুনানি রহমাতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা লেখছেন এবং এক আল্লাহর ওলি তিনিও বলছেন যে এই মানুষের কাছে, দুনিয়ার মানুষের কাছে দুইটা জিনিস হলো সব চাইতে বড় নিয়ামত। এক নাম্বার হলো বান্দা ইস্তেগফারের নিয়ামত দিছেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফারের নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দান করছেন, এটা সবচাইতে একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার দিয়েছেন নিয়তের নিয়ামত।
নিয়তটা যদি আল্লাহ তাআলার কাছে সহি করা যায়, নিয়তটাকে যদি সুন্দর করে আল্লাহ তাআলার কাছে দেখানো যায়, তাহলে তোমার আর আমার আমল আল্লাহ তাআলার কাছে এত দাম। কই কেউ নামাজ পড়তে পারছে না কিন্তু নিয়ত করছে, এই নামাজটা পড়ার কারণে এবং না পড়ছে না যে পড়বে এমন একটা নিয়ত করছে যে আমি আসর পড়ব ওই মসজিদে যাইয়া, হঠাৎ ফোন আসছে না যাইতে পারে নাই কোনো কারণে, আল্লাহ তাআলা তাকে জামাতের সওয়াব দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নিয়তের এই যে একটা স্পেশাল একটা আল্লাহ তাআলার কাছে তো দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যখন নিয়ত করে তার ঈমানের উপর অটল থেকে যখন নিয়তটা করে, আল্লাহ তাআলা তার নিয়তের কারণে আল্লাহ তাআলা তার কোনো আমল না করলেও আল্লাহ তাআলা 10 গুণ সব ডাবল করে বাড়ায়া দেন। নামাজ পড়তে পারছি না মসজিদে কোনো কারণে, কিন্তু নিয়তটা ছিল, অসুস্থতার কারণে পড়তে পারি নাই, অসুস্থতার কারণে বাড়িতে বসে বসে আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি কি আমারে মসজিদের প্রথম কাতারে বসাইবা না? এই কথাটা ডাকটা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের কুলে একটা জুস এসে যায় আর বলে, বান্দা তুই ঘরের মধ্যে বসা, তুই তোর নিয়তটা ছিল মসজিদের ভিতরে, তোর নিয়তটা সহি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা জামাতের সব তোর আমলনামার মধ্যে দিলাম।